Assalamu alaikum. Good morning, everybody. I hope you are all well. I am also fine. Our today's topic is about past tense. Do you know what's the meaning of past? যে কোনো ঘটনার অতীত মানে ফাস্ট। তো টেন্সের বেলায় পাস্ট টেন্সটা আমরা যখন লিখি বা পাস্ট টেন্স সম্পর্কে আমরা যখন জানতে চাই তখন আমরা কি জানি যে গতকাল, গত পরশু, গত মাস, গত বছর, গত সপ্তাহ মানে বিগত যে কোনো ঘটনাকে আমরা ফার্স্ট টেন্স হিসেবে ধরি। অন্যান্য টেন্সের মতো ফার্স্ট টেন্সের আমরা 4 ধরনের সেন্টেন্স তৈরি করতে পারি। সহজভাবে ফার্স্ট টেন্সের সেন্টেন্সগুলো বোঝার জন্য যদি বাংলা বাক্য খেয়াল করো তাহলে দেখবে যে বাক্যের শেষে ছিল, ছিলাম, ছিলে, লো, লাম, ল্যান এই ধরনের লেটার বা অক্ষরগুলো তোমরা যুক্ত শব্দ পাবে, তখন সেটা ফার্স্ট টেন্সে হবে। এখন আমরা স্ট্রাকচারগুলো দেখব। আমি বোর্ডে আগে থেকেই একটা স্ট্রাকচার বক্স সাজিয়ে রেখেছি, সে অনুযায়ী আমরা লিখব। কাইন্ড অফ সেন্টেন্স, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারগেটিভ, নেগেটিভ ইন্টারগেটিভ, এই 4 ধরনের সেন্টেন্স আমরা তৈরি করব। জেনারেলি ফার্স্ট টেন্সের ভার্বটা হয় ফার্স্ট ফর্মে। সো অ্যাফার্মেটিভের স্ট্রাকচারটা হবে, আমি সংক্ষেপে লিখব, সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম, ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। অ্যাফার্মেটিভে কিভাবে আমরা নেগেটিভ করতে ডিড ইউজ করব, টু বি ভার্ব ইউজ করব, টু হ্যাভ ভার্ব ইউজ করব বা কিভাবে করতে হয় আগে আমরা সেটা দেখব। শুরুতেই অ্যাফার্মেটিভে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট যদি হয় তাহলে সে অনুযায়ী আমি লিখব সে স্কুলে গিয়েছিল। হি went, ফার্স্ট ফর্মে he went to school yesterday, সে গতকাল স্কুলে গিয়েছিল। টু বি ভার্ব, যখন বাক্যে কোনো মূল ভার্ব থাকে না তখন টু বি ভার্ব হিসেবে ওয়াজ, ওয়্যার, হ্যাড মূল ভার্ব হিসেবে বাক্যে ইউজ করা হয়। যেমন I was present in the meeting yesterday. I was present in the meeting yesterday. আমি গতকাল মিটিংয়ে প্রেজেন্ট ছিলাম। অ্যাফার্মেটিভে এই সেন্টেন্সটার ক্ষেত্রে আমি টু বি ভার্ব ওয়াজ ইউজ করেছি। টু হ্যাভ ভার্ব, যখন বাক্যে কোনো কাজ কর্তার অধীনে হয় বোঝায় তখন টু হ্যাভ ভার্ব ইউজ হয়। যেমন I had a pen. I had a pen. এবার নেগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস ডিড অথবা টু বি ভার্ব অথবা টু হ্যাভ ভার্ব প্লাস নট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। একটু ব্যতিক্রম,
সাবজেক্টের সাথে যখন নেগেটিভে বিভিন্নভাবে যখন আমরা টু বি ভার্ব ইউজ করব তখন টু বি ভার্ব সাবজেক্টের পরে, যখন টু হ্যাভ ভার্ব ইউজ করব তখন টু হ্যাভ ভার্ব, আর যখন নর্মালি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করব তখন ডিড ইউজ করব, এবং তার সাথে আমরা নট ইউজ করব, এবং ভার্বের ফার্স্ট ফর্ম থেকে প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে, প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। আবার আমরা যখন টু বি ভার্ব বা টু হ্যাভ ভার্বের সেন্টেন্স তৈরি করব তখন সাবজেক্টের সাথে টু বি ভার্ব বা টু হ্যাভ ভার্ব হলে পরে সেন্টেন্সগুলো আগের মতোই যেভাবে আছে সেভাবে থাকবে। অনলি ডিডের ক্ষেত্রে আমরা কি লিখব? ভার্বের প্রেজেন্ট ফর্ম লিখব। যেমন আমি এই সেন্টেন্সটাকে নেগেটিভ করব, হি ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে। হি did not went, ফার্স্ট ফর্ম প্রেজেন্ট ফর্ম হবে, ফার্স্ট ফর্ম থেকে প্রেজেন্ট ফর্ম হবে go, he did not go to school yesterday. Then to be verb-এর এটা আমি নেগেটিভ করব, I was present in the meeting yesterday. I was not. তারপরে যেভাবে আছে সেন্টেন্সে বাকি অংশ টু বি ভার্বের পরের বাকি অংশটুকু যেভাবে আছে সেভাবেই হবে। প্রেজেন্ট, I was not present in the meeting yesterday. টু হ্যাভ ভার্বের ক্ষেত্রে অ্যাফার্মেটিভটা যখন নেগেটিভ হয় তখন দুই ভাবে হয়। যেমন যেভাবে ছিল I had a pen, I had not a pen, এটাও হয়। আবার I did not have a pen, এভাবেও হয়। এবার ইন্টারগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার, এই ডিড ইউজ করে যখন আমরা ইন্টারগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার তৈরি করব তখন হবে এখানে আমরা ডিড অথবা টু বি ভার্ব অথবা টু হ্যাভ ভার্ব এগুলোকে সামনে নিয়ে আসবো, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে ডিডের বেলায়, আর টু বি ভার্বের বেলায় হবে যেভাবে আছে ভার্বের পর টু বি ভার্বের পরের অংশ যেভাবে আছে ওইভাবেই হবে। ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। প্রশ্ন করছি, এই ইন্টারগেটিভ সেন্টেন্সটা লিখতে আমরা সবসময় আগের মতো অ্যাফার্মেটিভ সেন্টেন্সটাকে ফলো করব। এক্ষেত্রে ফার্স্টেই আমি নেগেটিভের যে ডিডটা ইউজ করেছি ডিড ইউজ করব, সো এখানে নেগেটিভটাও ফলো করব। ডিড হি, সাবজেক্ট ডিড হি ওয়েন্ট, ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে ডিড হি গো টু স্কুল, ডিড হি গো টু স্কুল yesterday. কোয়েশ্চন মার্ক। এখন ইন্টারগেটিভ সেন্টেন্সে টু বি ভার্ব ইউজ করে আমরা সেন্টেন্স তৈরি করব। আগের সেন্টেন্সটাতে আমি ওয়াজ ইউজ করেছিলাম, এখানেও করব, শুধু সাবজেক্টটা একটু চেঞ্জ করব। ওয়াজ হি প্রেজেন্ট in the meeting yesterday. Then
টু হ্যাভ ভার্ব ইউজ করে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করব। যেখানে আমি আই হ্যাড ইউজ করেছিলাম, আই হ্যাড এ প্যান, এখানে হবে হ্যাড আই এ প্যান, দুইভাবেই হবে হ্যাড আই এ প্যান। আবার ডিড আই হ্যাভ এ প্যান, এই দুই রকমের ইন্টারোগেটিভ সেন্টেন্সটি হবে টু হ্যাভ ভার্বের ক্ষেত্রে। এবার নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করব। এক্ষেত্রে আমরা নেগেটিভ সেন্টেন্সটাকে ফলো করব। নেগেটিভ ইন্টারোগেটিভেও আবার দুইভাবে করা যাবে। স্ট্রাকচারটা দেখো, ডিড, এই নেগেটিভের ক্ষেত্রে ডিড, ডিডের সাথে নট সাথে সাথে হলেও হবে, আবার যদি আমরা ইচ্ছে করি তাহলে ডিডের পরে সাবজেক্ট, তারপরে নট ইউজ করতে পারি। ডিডের সাথে একই সাথে নট, অথবা ডিডের পরে সাবজেক্ট তারপরে নট ইউজ করতে পারি। যদি এভাবে করি তারপরও পরে হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। এক্ষেত্রে ডিড অথবা টু বি ভার্ব অথবা টু হ্যাভ ভার্ব, আমরা যেটা ইচ্ছা সেটা ইউজ করতে পারবো। ডিড নট, টু বি ভার্বের নট, টু বি ভার্ব প্লাস নট, অথবা টু হ্যাভ ভার্ব প্লাস নট, এভাবে আমরা লিখতে পারবো। এবার প্রথম সেন্টেন্সটি আমাদের হবে ডিড, তারপরে সাবজেক্ট। আমরা যেভাবে সহজ মনে করি সেভাবেই তোমাদেরকে দিচ্ছি। ডিড হি, সাবজেক্ট, ডিড হি, তারপরে নট। আমরা চাইলে ডিডন্ট হিও লিখতে পারি, ডিড নট হি আর ডিডন্ট হি। ডিড হি নট go to, ভার্বের প্রেজেন্ট ফর্ম go to school yesterday, yesterday, এখানে আবার কোয়েশ্চন মার্ক। তারপরের সেন্টেন্সটি টু বি ভার্ব ইউজ করে, ওয়াজ ইউজ করেছি আমরা তার আগের নেগেটিভ ইন্টারোগেটিভে। এইখানে যদি আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে ফলো করি তাহলে দেখব ওয়াজ, নেগেটিভে ওয়াজ, সো আমরা আগে ওয়াজ দেব। ওয়াজ, ওয়াজন্টও হতে পারে, আবার ওয়াজ হি নট, তারপরে আমি আগের সেন্টেন্সটার মতো হি সাবজেক্টটা ইউজ করব, তারপরে নট দেব। ওয়াজ হি নট প্রেজেন্ট in the meeting yesterday? Then to have verb ইউজ করে আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সটা লিখব। আমি আগে যে সেন্টেন্সটা লিখেছি এটা সেম আগের মতোই আবারও দুইভাবে লেখা যাবে। হ্যাড আই অ্যা প্যান, ডিড আই হ্যাভ এ প্যান। সো এখানে আমি হ্যাডটাকে আগেই রাখবো। ফার্স্ট টাইম হ্যাড আই নট এ পেন। আবার এভাবে হয় ডিড আই নট হ্যাভ এ প্যান, হ্যাভ এ প্যান। এছাড়াও অতীতকালের দিন তারিখ সময়ের উল্লেখ থাকলে ওই সেন্টেন্সগুলো ফার্স্ট টেন্সে হয়। কোনো সেন্টেন্সে এগো বা সিন্স উল্লেখ থাকলে সেটাও ফার্স্ট টেন্সে হয়। আবার বিনয় ভদ্রতা প্রকাশ করতে কোনো সেন্টেন্সে ফার্স্ট টেন্সে হয়। কখনো অতীতের কোনো অভ্যাসগত কাজ বোঝালে সেক্ষেত্রেও ফার্স্ট টেন্সে হয়। আশা করি প্রেজেন্ট টেন্সের 4টি নিয়ম
ফলো করার পরে আজ আমাদের এই পাস্ট টেন্সের প্রথম ক্লাসটি তোমাদের খুব ভালো লাগবে এবং আমাদের এই আজকের ক্লাসের নিয়ম অনুযায়ী তোমরা বাসায় প্র্যাকটিস করবে। আজকের মতো তাহলে বিদায়। আল্লাহ হাফেজ।